প্রস্তাব আমি বাংলার ধর্মীয় মানুষদের কাছে একটি প্রস্তাব রাখছি। সেটি আপনারা গ্রহণ করতে পারেন না করেন সেটা আপনাদের ব্যক্তিগত সহমত। কারণ আমার শারীরিক দেহ সুস্থ নয়, কারণ দীর্ঘ 13 বছর হয়তো কেটে গেছে, সে সেবা চালিয়ে এসেছি। আজ হয়তো যে পরিস্থিতির মাঝে আমি হাঁটছি তাতে আর হয়তো বেশি সময় আমার এই ভূমিতে থাকা যাবে না, কারণ যে পোস্টেড সেটা বন্ধ হয়ে গেছে, লিঙ্গ যেখান দিয়ে ইউরিন ক্লিয়ার হয় সেটা দীর্ঘ সময় হয়তো বন্ধ হয়ে গেছে। তাই প্রাণী হিসেবে এসেছি, হয়তো যেতেই হবে। তাই সারা যারা ধর্মীয় আছেন আপনারা কোনো রাজনীতি হিসেবে আমার ক্রিয়াকার্যের কাজে সামিল হবেন না, কারণ আপনারা ধর্মের আশ্রয় নিয়ে যদি আসেন সেখানে আমার সন্তানের সাথে আপনারা তার সহযোগিতার হাত বাড়াতে পারেন। কোনো রাজনীতি হিসেবে আমি কোনো রাজনীতিকে আজ পর্যন্ত পছন্দ করিনি, কারণ রাজনীতির জায়গা, ধর্মের জায়গা। তাই বেলুড় মঠ এবং যে কোনো মঠ তারাও সহযোগিতার হাত বাড়াতে পারে, তাই সেখানে তারাও সহযোগিতার হাত বাড়াতে পারে। দেহ সুস্থ নয়, কারণ দেহের পরিস্থিতি অতি ভয়ঙ্কর, হয়তো কাটিয়ে যাচ্ছি। এ ব্যাখ্যা আমার আপনাদের কাছে দেয়া যায় না, কিন্তু সন্তান নাদান আর পরিবার তাদের ব্যাখ্যা আর করে, কারণ তারা সেই বুঝতে পারছেন না। আর শারীরিক দেহ আমার জর্জরিতের মাঝে আমি কাটিয়ে যাচ্ছি, কিন্তু আছি আজ মায়ের চরণে, গুরুর চরণে, কাল হয়তো ফিরে যেতে হবে। তাই বহু সময় হয়তো কাটিয়ে গেলাম, এটাই কামনা মায়ের চরণে জানিয়ে গেলাম। আপনারা ভালো থাকুন, আপনারা নিজের ধর্মের আশ্রয় নিয়ে কামনা করুন, এটাই আমি কামনা করে শেষের পথে হাঁটব। কারণ দেহ ত্যাগ হবার পর কেউ কোনো রাজনীতি হিসেবে আসবেন না, কারণ যদি আপনি ধর্ম হিসেবে আসেন, আপনি সে কাজ তার সন্তানদের সাথে করতে পারেন। এখানে বেলুড় মঠ এবং যে কোনো স্থান থেকে তারা তার সহযোগিতার হাত বাড়াতে পারে, কারণ দীর্ঘ 13 বছর আমি কোনো দান গ্রহণ করিনি, আর আজও যেন আমাকে বেঁচে থাকতে গেলে করতে না হয়, এটা আপনারা কখনোই ভাববেন না সে আমি কোনো দানের আশা আপনাদের কাছ থেকে করছি। তাই পারলে একে অপরকে শেয়ার করবেন, এটাই বলে আমি সেবার মাঝে আসব। কারণ সে পোস্টেড হয়তো 13 বছর আগে সেটি অপারেশন হয়েছিল, আজ সেটি লিঙ্গ আর কিছুই নেই। তাই অতি কষ্ট হয়তো হয়, কিন্তু ইউরিন বন্ধ হয়ে যায়, ব্লক হয়ে গেছে। তাই সে পথেই আছি না কেন, মায়ের চরণে চলে যেতে হবে। তাই আপনাদের কামনা জানিয়ে আমি এই সেবার মাঝে আসছি, বহু সময় কাটিয়ে দিয়েছি। তাই আর থাকা হয়তো এই ভূমিতে যায় না, তবুও লড়াই করে গেলাম, জীবনে সফল হলাম চাই বিফল, তবুও আমি মায়ের চরণে আপনাদের কামনা জানিয়ে শেষ করব। শারীরিক দেহ সুস্থ নয়, আপনারা পারলে একে অপরকে শেয়ার করবেন এবং পারলে সহমত, দেহ ত্যাগ হওয়ার পর আপনারা সহমত দিতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তাই আমি এই বলে সেবার মাঝে আসতে হবে, রাত গড়িয়ে আসছে। তাই সর্বপ্রাণী হিসেবে সকল মানুষের কামনা করি, যারা এই দেশের, এই রাজ্যের সকল মানুষের কামনা জানিয়ে আমি সেবার মাঝে আসব।